আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা ঘরে আসার তৌফিক দিলেন। সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতারে। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম এজিদের চরিত্র সম্পর্কে, সেই বিষয়ের বাকি আলোচনাগুলো আজকে তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাদের এই বিষয়ে সঠিক বুঝ দান করতে, সকলে বলি আমিন। এটি হলো তারিকুল খুলাফা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ইতিহাস গ্রন্থ খোলাফা রাশিদিন সহ সমস্ত খলিফাদের ইতিহাসগুলো এখানে তিনি তুলে ধরেছেন, সেই সময়ে কী ঘটনা ঘটেছে। তো এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এজিদ যখন ক্ষমতায় আসলো, সেই এজিদের ঘটনাগুলো এখানে তুলে ধরেছেন। সেই এজিদের বিষয়টাও তিনি এখানে এনেছেন, ওকে হারার বিষয়টা এনেছেন। এখান থেকে আমি তুলে ধরার চেষ্টা করবো এজিদের কিছু বিষয়। এটি হলো কিতাবের 221 পৃষ্ঠার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, ওয়াকানা সাবাবু খালে আহলিল মাদিনা লাহু আন্না ইয়াজিদা আলাফা ফিল মাআসি ওয়া খারাজাল ওয়াকিদি মিন তুরুকিন আন্না আব্দুল্লাহ ইবনে হানজালা আল গাসিল ক্বালা ওয়াল্লাহি মা খারাজনা আলা ইয়াজিদা হাত্তা খিফনা আন নুরমা বিল হিজারাতি মিনাস সামা ইন্নাহু রাজুলুন ইউনকিহু উম্মাহাতিল আওলাদ ওয়াল বানাত ওয়াল আখাওয়াত ওয়া ইয়াশরাবুল খামরা ওয়া ইয়াদাউস সালাতা। গত জুমায় আলোচনা করেছিলাম অফা থেকে। আজ বাকি কিতাবগুলো থেকে ইজদের ব্যাপারে, তার চরিত্র সম্পর্কে যে বিষয়গুলো তুলে ধরেছে প্রায় কাছাকাছি, আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। যে এখানে আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যে বিষয়টা বললেন, ওই আলোচনার মতোই ওইটাই, যে মদিনাবাসী এজিদের বয়াত প্রত্যাখ্যান করেছিলেন। সেই কারণটা কি ছিল? সেটা কারণ ছিল আন্না ইয়াজিদা আসরাফা ফিল মাআসি। এজিদ গুনার মধ্যে ইসরাফ করেছে, একবারে সীমা অতিক্রম করেছে, মানে গুনার মধ্যে জর্জরিত, এমন গুনায় জর্জরিত, মানে একবারে সীমা শেষ মাথায় গুনাহ করতে করতে গুনার মধ্যে জর্জরিত। ইমাম ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি তিনি একাধিক সনদে বর্ণনা করেছেন যে হযরত আব্দুল ইবনে হানজালা আল গাসিল সাহাবিয়া রাসূল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে হানজালা আল গাসিল তিনি বর্ণনা করেছেন যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব গাসিল বলা হয়, গাসিলুল মালায়েকা, যে ফেরেশতাগণ তাকে গোসল দিয়েছিলেন, এই জন্য তার লকব হয়ে গেছে গাসিলুল মালায়েকা। যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাসূলের অনুগত প্রকাশ করেছিলেন দেখেন। আমরা সাহাবায়ে কেরাম থেকে সেই আদর্শ শিখি না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন বাসর ঘরে প্রথম রাত্রি স্ত্রীর নিকট।
তিনি যখন তার স্ত্রীর নিকটে আসেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে ডাক আসলো জেহাদের ময়দানে যাওয়ার জন্য, জেহাদে যাওয়ার জন্য। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই স্ত্রীকে ঘরে রেখেই তিনি ওই সময় ওই অবস্থায় জেহাদের ময়দানে ছুটে চলে গেলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। ও ঈমানদারগণ, যখন আল্লাহ রাসূল তোমাদেরকে ডাক দেয়, আহ্বান করে, তোমরা যেই অবস্থায় থাকো না কেন ওই অবস্থায় ওই মুহূর্তে সামান্যতম বিলম্ব না করে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। বলেন না সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্ত্রীর বাসর ঘর থেকে, স্ত্রীকে রেখে বাসর ঘর থেকেই ছুটে চলে গেলেন জেহাদের ময়দান। আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, চলে যেতে হবে, বিলম্ব করা যাবে না। তিনি গোসলটুকু করবেন, সেই গোসলটুকু করে পাক হওয়ার জন্য তিনি সময় নষ্ট করলেন না, বললেন না এখন অন্য কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাসূলের ডাক চলে আসে, যখন যেই অবস্থায় আসি না কেন সেই অবস্থায় দৌড় দিতে হবে। তিনি দৌড়ে চলে গেলেন জেহাদের ময়দানে। বলেন না সুবহানাল্লাহ। জেহাদের ময়দানে যাইয়া যুদ্ধে জড়াইয়া পড়লেন। অবশেষে তিনি শত্রুর সাথে মোকাবেলা করে তিনি শাহাদাত বরণ করলেন। তিনি যখন শহীদ হয়ে গেলেন, তার স্ত্রী ছুটে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এই অবস্থায় ছুটে চলে আসছে ডাক শুনে। সে গোসল করতে পারেনি, অপবিত্র ছিল, তাকে গোসল দিতে হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হানজালার লাশ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসো। কোথাও খুঁজে পাইল না। পরবর্তীতে যখন হানজালা রাদিয়াল্লাহু লাশ মোবারক পাওয়া গেল, দেখা গেল তার শরীর মোবারক থেকে ঝর ঝর করে টপ টপ করে পানি ঝরছে। আল্লাহ রাসূল বলেন, দেখো এই হানজালা অপবিত্র অবস্থা আমার তাকে সারা দিয়ে ছুটে চলে আসছে। তাকে পাক করার জন্য পৃথিবীর কোনো মানুষ না, আল্লাহ পাক তার নূরের ফেরেশতা দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে তাকে গোসল করে পাক করেছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের এতটুকু মহব্বতের ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মান দিলেন, ফেরেশতা দিয়ে তাকে গোসলের ব্যবস্থা করাইলেন। এই জন্য তার লাকব হয়ে গেল গাসিলুল মালায়েকা। ফেরেশতা কর্তৃক তাকে গোসল দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবেই সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিয়েছেন, ছুটে চলেছেন। নামাজের অবস্থায় নামাজ অবস্থা আল্লাহ ডাক দিয়ে নামাজের রাসূলের কাছে চলে যাওয়া ওয়াজিব। নামাজ মধ্যে রাসূলকে তাজিম করতে হবে। নামাজের রাসূলের কথা শুনে পরবর্তীতে আবার নামাজের বাকি অংশটুকু আদায় করে নামাজ নষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সাথে কথা বলে, রাসূলের কাজ করলে, নামাজ ভেঙ্গে ওই কাজ করলে, রাসূলের কাছে গেলে নামাজ নষ্ট হয় না। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের শান কেমন ইনশাআল্লাহ সবগুলো তুলে ধরার চেষ্টা করব। দোয়া করে আল্লাহ পাক যেন সুস্থ রাখে, হায়াত দেয়। সকলে বলি আমিন। যত ধরনের প্রয়োজন আছে, কথা বলার দরকার, এই ফিতনার যুগে আল্লাহ যেন সবগুলো বলে দেওয়ার আমাকে তৌফিক দেয়। সকলে বলি আমিন। আসেন, যে কথা বলতেছিলাম, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা খারাজনা আলা ইয়াজিদা হাত্তা খিফনা আইন নুরমা বিল হাজারা মিনাস সামা। যা খোদার কসম, আমরা এইদের বিরুদ্ধে ওই সময় পর্যন্ত বিরুদ্ধাচরণ করি নাই, তার বিরুদ্ধে অস্ত্র ধরি নাই, যখন আমরা আশঙ্কা করেছি, ভয় করেছি যে আমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে। যে ইজিদের যে অপকর্ম, ইজিদের এই অপকর্মের কারণে আল্লাহ না জানে আমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদের ধ্বংস করে দেবে। বলে নাউযুবিল্লাহ। ওই আশঙ্কা যখন আমরা করেছি, ওই সময় ইজিদের বিরুদ্ধে আমরা করেছি। সে কি বলতো, ওফার মধ্যে এই এবারটুকু ছিল না, বলছিল এই এবার এখানে রয়েছে তারিখের মধ্যে, ইন্নাহু রাজুলুন ইউনকিহু উম্মাহাতিল আওলাদ ওয়াল বানাত ওয়াল আখওয়াত। সে এমন এক পাপিষ্ঠ ব্যক্তি ছিল যে সন্তানের সাথে তার সৎ মার বিবাহ দিত। বলে নাউযুবিল্লাহ।
বাবার সাথে তার কন্যার বিবাহ দিত, ভাইয়ের সাথে তার বোনের বিবাহ দিত, বলেন নাউযুবিল্লাহ। ওয়াসলাবুল খামরা, মদ পাইছিল, মদ পান করত। ওয়াদাউ সালাতা, নামাজ তরকারি ছিল, নামাজ আদায় করতো না, বলেন নাউযুবিল্লাহ। সমস্ত ইমামগণ বলতেছে ইয়াদাউ সালাত, নামাজ তরক করতো, সবগুলি বলবো। হ্যাঁ পিসাব আগগুলো দিয়ে নামাজ পড়তে, বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এইদের উপরে লানত দেওয়ার পক্ষে। তিনি লানত দিয়েছেন, আমি তুলে ধরবো এবারটা কেন দিয়েছেন সেই একটা কারণ তিনি তার কিতাবে বলছেন, সেই আমি তুলে ধরছি 220 পৃষ্ঠার মধ্যে। তিনি বলতেছেন, ওলাম্মা কুতিলা হুসাইন বানু আবিহি বাসা ইবনে জিয়াদ বিরুসিহিম ইলা ইয়াজিদা ফাসুররা বিকতলিহিম আওয়ালান সুম্মা নাদিমা লিমা মাকাতাহুল মুসলিমুনা আলা যালিকা ওয়া বাগাদাহুন নাস ও হাক্কুন লাহুম আইয়াবগুদুহু। যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাবার অন্যান্য সন্তান যারা ছিলেন, তার সঙ্গী সাথী যারা ছিলেন, যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল, ইবনে জিয়াদ, পাপিস্ট ইবনে জিয়াদ তাদের শের মোবারকগুলো যখন এজিদের কাছে দামেশকে প্রেরণ করে, এজিদের কাছে যখন আইসা পৌঁছে, ফাসুররা বিকতলিহিম আওয়ালান, এজিদ তাদের শের মোবারকগুলো দেখে প্রথম অবস্থায় খুশি উদযাপন করছে, আনন্দ প্রকাশ করছে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে এজিদ দায়ী কি দায়ী না? যা আনন্দ হয়েছিল, খুশি প্রকাশ করেছিল ইমাম হোসেন শহীদ হওয়ার কারণে, তার সঙ্গী সাথীরা শহীদ হওয়ার কারণে। তারপরে যাইয়া বলতেছেন সুম্মা নাদিমা, তারপরে সে লজ্জিত হয়েছে, অনুরক্ত হয়েছে। সেটার কারণ কি বলতেছেন? সেটার কারণ হলো মুসলমানগণ এই ব্যাপারে তারকে ঘৃণা করবে, তাকে অপছন্দ করবে। সে যে নির্মম কর্মকাণ্ড করাইছে কারবালার ময়দানে, এই জন্য মুসলমানগণ তাকে ঘৃণা করবে, এই জন্য চিন্তায় পড়ে গেছে। ওয়াবাগাদাহুন নাস, মানুষ তাকে ঘৃণা করবে, মানুষ তাকে শত্রুতা পোষণ করবে তার সাথে, এই জন্য চিন্তায় করে হায় আমি কি করলাম। হাক্কুল্লাহুম আইয়াবগুদুহু, বলতেছেন এটা জনগণ মুসলমান হক অবশ্যই এদেরকে ঘৃণা করা, এদেরকে শত্রুতা করে এদের সাথে, এই যে নেককারজনক ঘটনা ঘটাইছে। এই জন্য বলতেছে প্রথম যখন শের মোবারক আছে তখন খুশি হয়েছিল, তাহলে সে রাজি ছিল কি ছিল না? এখন তিনি এইদের ব্যাপারে আল্লাহ রাসূল একটা হাদিস তার কিতাবে তুলে ধরছেন। আমি হাদিস কিতাব আনছি, তুলবো, এখানে যখন আছে বলতেছি, দেখেন। আন আবি ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يزال امر امتي بالقسط حتى يكون اول ما يسلمه رجل من بني اميه يقال له يزيد। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আমার উম্মতের এই খেলাফতের বিষয়টা সর্বদা ইনসাফের উপর থাকবে। লা ইয়াজালু বিলকিস, ইনসাফের উপর থাকবে, ইনসাফ ভিত্তিক চলবে। অবশেষে প্রথম যে ব্যক্তি এর মধ্যে ত্রুটি সৃষ্টি করবে, এই ইনসাফের মধ্যে বিঘ্ন করবে, সেই ব্যক্তি হলো বনি উমাইয়ার ইউকাল ইয়াজিদ, যাকে এজিদ বলা হবে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এজিদ যে খেলাফতের যেই ধারাবাহিকতা চলে আসছিল ইনসাফ ভিত্তিক, তার মধ্যে প্রথম সেই বিনষ্ট করে কে? এজিদ। তার কথা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, আল্লাহ রাসূল বলে গেছেন যে এই ঘটনার যে ঘটাবো বনি উমাইয়ার ব্যক্তি, তার নাম হলো ইয়াজিদ। আর একটা বর্ণনা আছে রাসূলের সুন্নতকে পরিবর্তন করবে এজিদ, সেই কথা রাসূল বলে গেছেন। হাদিসটা আমি যখন আসবো বলবো। এখন তিনি একটা ঘটনা তুলে ধরেছেন। পালা নাফল ইবনে আবি ফরহাদ
কুম ইনদা ওমর ইবনে আব্দুল আজিজ ফাযাকারা রাজুলুন ইয়াজিদা ফাকালা আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া ফাকালা তাকুলু আমিরুল মুমিনিন ওয়া আমারা বিহি ফাদুরিবা 20 সাওতান। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ একটা ঘটনা। এই ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তিনি কিন্তু উমাইয়া খলিফা ছিলেন, হযরত ওমরের বংশধর। তিনি কেমন খলিফা ছিলেন? বেদায় নেহার মধ্যে রয়েছে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সময় বকরি, ভেড়া, হাড়, বাঘ একসাথে চলতো, বলেন না সুবহানাল্লাহ। বাঘের সাহস ছিল না বকরির উপর হামলা দেয়, তার কেমন ভয় করতো পশু পর্যন্ত, বলেন না সুবহানাল্লাহ। তিনি এমন ইনসাফকার ছিলেন। দ্বিতীয় ওমর সানি বলা হয়, তিনি যেদিন ইন্তেকাল করে গেলেন ওই দিনই প্রথম বাঘ বকরির উপর হামলা করেছে, তার জীবিত অবস্থায় সাহস পায় নাই, বলেন না সুবহানাল্লাহ। তিনি তার সামনে এক ব্যক্তি এজিদের নাম নেয়ে বলছে আমিরুল মুমিনিন। এজিদকে কি বলছে? আমিরুল মুমিনিন বলছে এজিদকে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বলেন, হে ব্যক্তি তুমি কি বললা এজিদকে? আমিরুল মুমিনিন বললা? এই কথা বলে তাকে হুকুম দিলেন 20টা দৌড়া তাকে মারা হয়েছে শাস্তি, বলেন না সুবহানাল্লাহ। তো এজিদকে আমিরুল মুমিনিন এই শব্দটুকু ব্যবহার করার কারণে, কারণ আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু, উসমান বিন নুরাইন, আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহুম, তিনারা আমিরুল মুমিনিন। তুমি এজিদকে আমিরুল মুমিনিন শব্দ প্রয়োগ করলাই, নাপাক ব্যক্তির সম্পর্কে আমিরুল মুমিনিন বললা, তোমার শাস্তি পেতে হবে। 20টা দৌড়া মারছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এজিদকে আমিরুল মুমিনিন বলার কারণে 20 দৌড়া মারে। তোমরা যারা দালালি করতেছে এজিদের, এজিদ এমন ছিল তেমন ছিল, তাকবীর দিয়ে নামাজ পড়েছে, জীবনে নামাজ কাজা হয় নাই, বলে না নাউযুবিল্লাহ। তোমাদের কি মারা দরকার? তারপরে তিনি 219 পৃষ্ঠায় স্পষ্ট বলেছেন যে যখন তিনি ঘটনা বললেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে শত্রুরা বেষ্টন দিয়ে ঘেরাও করে ফেললো, আটকে ফেললো, হোসেন প্রস্তাব দিলেন, শান্তির প্রস্তাব দিলেন। আরাদা আলাইহিল ইসতিসলাম, তিনি শান্তির প্রস্তাব দিলেন। আমি যুদ্ধ চাই না, যুদ্ধের জন্য আসি নাই, ক্ষমতার জন্য আসি নাই, কুভাবাসী আমাকে আহ্বান করেছে, এই জন্য আসছি, আসতে বাধ্য হয়েছি। সুতরাং এখন যখন তোমরা চাও না আর রুজু আমাকে আমার মক্কায় ফিরে যাওয়ার ব্যবস্থা করো, আমি ফিরে যেতে চাই, আমি যুদ্ধ চাই না, ক্ষমতা চাই না। ঠিক কিনা জোরে বলেন? ক্ষমতা চাইছেন, যুদ্ধ চাইছেন, রুজু আমাকে ফিরে যাওয়ার ব্যবস্থা করো, আমি ফিরে যেতে চাই। অথবা ও মাদিলা ইয়াজিদ, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, ওখানে যে যা ফয়সালা হবে করব। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেই পাপিষ্ঠ দল তার সেই সুন্দর প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাকে যুদ্ধের মধ্যে নিমজ্জিত করে, তার সাথে যুদ্ধ করে তাকে শহীদ করে দেয়। তখন শহীদ করার পর তার শের মোবারক যখন পাত্রে করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠানো হয়, এই ঘটনা তিনি বর্ণনা করে থামলেন না। তিনি বলেন লানাল্লাহু খাতালাহু ইবনে জিয়াদ মাহু ওয়া ইয়াজিদ আইদান, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি আল্লামা সিদ্দিক রাহমাতুল্লাহ বলতেছেন, খোদার লানত যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ করেছেন তার উপর, তার সাথে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তার উপর খোদার লানত, তার সাথে এই জন্য যে জড়িত এজিদ আইজান, এজিদের উপর খোদার লানত, অভিশাপ, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লামা সিদ্দিক ক্লিয়ার করে দিলেন। ঠিক কিনা জোরে বলেন? এটি হলো মা সাবাদা মিনা সুন্নাহ ফি আইয়ামি সানা। এগুলো আমাদের পাক ভারত মহাদেশের সর্বপ্রথম মহাদেশ যিনি, শেখ আব্দুল্লাহ মহাদেশ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় স্মৃতির অন্তর্গত বড় আশিক রাসূল ছিলেন।
তিনি রাসূলের শানে অনেক কিতাব লিখেছেন। মাদারিজুন নবুওয়াত তিনি লিখছেন, জজবুল কুলুব, ইয়া দিয়ারুল মাহবুব, রাসূলের মদিনার ইতিহাস, যে মদিনা রাসূলের দেশ আকর্ষণ করে কিভাবে, সেখানে তুলে ধরেছে বিস্তারিত হায়াতুন নবী সম্পর্কে অনেক। তারপরে এটার ভিতরে মাসিক হিসাবে মাসের ফজিলত কি কি আছে সেই বিষয় তুলতে যাইয়া মহরম আলোচনায় তিনি সেই কথাগুলো আনছেন, ঈদের কথাগুলো আনছেন। তো এখান থেকে আমি একটু তুলে ধরতে চাই। তিনি তার এই কিতাবটা 53 পৃষ্ঠার মধ্যে তিনি ওই হাদিস নিয়েছেন। সেই হাদিসটা একটু আগে আমি তার একটু খোলাফা থেকে তুলে ধরলাম। এর সাথে আরেকটা হাদিস তিনি আনছেন, সেই হাদিসটা আমি যোগ করতেছি। তিনি বলেন, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আউয়ালু মা ইউবাদদিলু সুন্নতি রাজুলুন মিন বনি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। ওই হাদিসটা আছে যে রাসূলুল্লাহ আমার উম্মতের ওই খেলাফতের বিষয়টা সর্বদা ইনসাফের উপর থাকবে, প্রথম যে নষ্ট করবে সে হলো ইয়াজিদ। তারপরে রেওয়ায়তটা হলো এই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সামি'তু, আমি শুনেছি। আল্লাহ রাসূল কি বলছেন? আওয়ালু মা ইউবাদদিলু সুন্নতি, প্রথম ওই ব্যক্তি যে ব্যক্তি আমার সুন্নতকে পরিবর্তন করে দিবে, ওই ব্যক্তি কে? মিন বনি উমাইয়া, বনি উমাইয়ার এক ব্যক্তি, ইউকালু লাহু ইয়াজিদ, যাকে ইয়াজিদ নাম দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। ইয়াজিদ প্রথম রাসূলের সুন্নতকে পরিবর্তন করে দিবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, ইয়াজিদ প্রথম যে খেলাফত ইনসাফ ভিত্তিক ছিল সেটা বিনষ্ট করে দিবে ইয়াজিদ। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী করে গেছেন, ঠিক কিনা জোরে বলেন। ওই কথাটা তিনি এখানে নকল করেছেন যে আমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওই ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলার কারণে দরি ভাই সিনা সাউদান তাকে 20 দৌড়া মেরেছেন। আমি আর বিস্তারিত বলছি না। তারপরে যাইয়া তিনি এখানে আপনার ওই সুইদ রহমতুল্লাহ তারিখ থেকে কথাগুলো এনেছেন, যে কথাটা ওই লান আল্লাহু কাতালাহু ইবনে জিয়াদ মাহু ইয়াজিদ আইজান, তিনিও সুইদ রহমতের কথা নকল করে এটাকে সাপোর্ট দিয়েছেন, ঠিক কিনা করে বলেন। তিনি এই পক্ষে বুঝলেন যে আল্লাহ সুইদ রহমত যে কথা বলছেন যে ইমাম হোসেনকে তিনি কতল করেছে, ইমাম হোসেনকে যে পাপিষ্ঠ কতল করেছে এবং ইবনে জিয়াদ ইয়াজিদ সহ সকলের উপর খোদার লানত, আমিও তার সাথে একমত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি সেই বর্ণনা তুলে ধরলেন, লানা লাহু কাতালাহু, যে ইমাম হোসেনকে কতল করেছে তার উপর খোদা লানত, ইবনে জিয়াদ মা হয়ে ইয়াজিদ মা আইজান। তারপরে তিনি ওই কথা এখানে আনছেন, ওই ইয়াজিদের নিকট প্রথম যখন পাঠানো হয়েছিল সে হোসেন শের মোবারক দেখে খুশি হয়েছিল, ওই কথাটা আনছেন। তারপরে তিনি ওই কথাটা আনছেন ওই আব্দুল ইবনে হানজাল আল গাসিল রাদিয়াল্লাহু আনহু যে কথা বলছিলেন যে আমরা ইয়াজিদের বিরুদ্ধে ওই সময় বিরুদ্ধে সাপোর্ট করি নাই, যখন আশঙ্কা করেছি যে হাত্তা কিবনা আন নুরমা বিল হাজারাতে মিনাস সামা, যে আসমান থেকে আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, এই আশঙ্কা করে ইয়াজিদের অপকর্মের কারণে। সে অপকর্মগুলো কি তিনি সেইটাও মানছেন। ওই যে কথা বলছিলাম, মার সাথে সন্তানের, বোনের সাথে ভাইয়ের, মেয়ের সাথে বাবার বিবাহ দিতে পারেন নাউযুবিল্লাহ। ইয়াশরাবুল খামর ইয়াদাউ সালাতা, মদ পাইছিল, মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়তো না, নামাজ ত্যাগ করেছিল। বলেন নাউযুবিল্লাহ। তো সুতরাং এই ওবায়দুল্লাহ ইয়াজিদের ব্যাপারে যে নামাজ পড়া করতো, এই কথাগুলো সব পড়াই ইমামগণ বর্ণনা করেছেন। আর পৃষ্ঠা বলতেছেন তাকবীর উলা দিয়ে নামাজ পড়তো, দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তো। নামাজ কাজা হয়েছে কেউ বলতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। ও বিশ্বাস ইমনে ল্যাংটা দাওয়ালি করো। এর সাওয়ায়েকে মুহরিকা, চমৎকার একটি কিতাব। এই আলোচনার জন্য এইটা এবং বাংলাটা ছিল, আরবিটা এবং ওই বেদায়ন নাহায়া ফাউন্ডেশনটা ছিল, আর আরবিটা এনেছিলাম এই আল বেদায়ন নাহায়া। এই আলোচনার জন্য প্রায় 12,000 টাকা মতন গেছে, এই জন্য এই আলোচনা এই কিতাব দুটো এনেছি।
এই আসাইকুল মুহরিকা হযরতে ইবনে হাজার হাইতামি আশাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এর ভিতরে আহলে বাইত রাদিয়াল্লাহু ফজিলতের উপর অনেক কথা এনেছেন আর কারবালার ঘটনাগুলো তিনি তুলে ধরেছেন। তো এখান থেকে তিনি যেটা বলছেন সেই বিষয়টা, যে চরিত্রটা এনেছেন, আমি তুলে ধরার চেষ্টা করছি। যে তিনি বলতেছেন এখানে ওই কথাটা আগে আনতেছি, যেটি ওই সবার একমত, তেইশদের বিরুদ্ধে মদিনাবাসী কেন বিদ্রোহ করলো সেটি তিনি লিখতেছেন 634 পৃষ্ঠার মধ্যে। লি ইসরাফিহি ফিল মাআসি খালাহু আহলুল মদিনা, যে এজিদের গুনাহ এত ইসরাফ, গুনার মধ্যে একবার সীমা লঙ্ঘন করেছে, গুনার শেষ সীমায় গুনাহ করতে করতে এত অপরাধ করেছে, এই জন্য মদিনাবাসী তার বয়াত প্রত্যাখ্যান করেছে, তার বিরুদ্ধাচরণ করেছে। আল্লামা ফাকাদ আখরাজা ওয়াকিদি মিন তুরুকিন আন্না আব্দুল ইবনে হানজালা ইবনে গাসিল قال والله ما خرجنا على يزيد حتى خفنا ان نرمى بالحجاره من السماء। যে ওই কথাটাই আল্লামা ওয়াকিদি বর্ণনা করেছেন, আব্দুল হানজালা বলছেন, খোদার কসম আমরা ইসরায়েলের বিরুদ্ধে ওই কোন বিরুদ্ধাচরণ করিনি, আশঙ্কা যে পর্যন্ত না করেছি যে আসমান থেকে আল্লাহ আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদের ধ্বংস করে দিবে, গজব নাযিল করে পাথরের বৃষ্টি। ওই অবস্থা যখন আমরা মনে করেছি, ওই অবস্থায় যাই ইসরায়েলের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এই যে কি করতো ওই কথাটা তিনি এখানে তুলে ধরেছেন ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি। কানা রাজুলান ইউনকিহু মাহাতিল আওলাদ ওয়াল বানাত ওয়াল আখওয়াত ইয়াশরাবুল খামর ইয়াদাউ সালাত। এই যে এমন এক পাপিষ্ঠ ছিল, এমন এক গুনাহগার পাপিষ্ঠ ছিল যে মায়ের সাথে সন্তানের, বোনের সাথে ভাইয়ের, কন্যার সাথে বাবার বিবাহ দিত, মদ্য পাইছিল, নামাজ ত্যাগ করতে বলেন নাউযুবিল্লাহ। সকাল ইমাম মুহাদ্দিস তারা বলতেছেন নামাজ ত্যাগ করছে। তারপরে তিনি এই হাদিস এনেছেন এবং হাদিস এনে কিছু কথা বলছেন, সেই কথাটাও জানা দরকার। হাদিসটা ওই হাদিসটাই আন আবি উবাইদা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال امر امتي قائما بالقسط حتى يكون اول ما يسلم هو رجل من بني اميه يقال له يزيد। আল্লাহ ইরশাদ করেছেন, আমার উম্মতের খেলাফতের বিষয়টা সর্বদা ইনসাফের উপর থাকবে। প্রথম যে ব্যক্তি বিনষ্ট করবে, নষ্ট করবে, সেই বনি উমাইয়ার ওই ব্যক্তি যার নাম ইয়াজিদ। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আর দ্বিতীয় হাদিস عن ابي ذر رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول اول ما يبدل سنتي رجل من بني اميه يقال له يزيد। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি আল্লাহর রাসূল ইরশাদ করেছেন যে আমার সুন্নতকে প্রথম যে ব্যক্তি পরিবর্তন করে দিবে ওই ব্যক্তি বনি উমাইয়ার, যার নাম ইয়াজিদ। এই ইয়াজিদ নামক কলঙ্ক, এই ইয়াজিদ পাপিষ্ঠ এই কাজগুলো করবে, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। এখন আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি দুই হাদিসের উপরে একটা সূক্ষ্ম কথা বলতেছেন, এটা জানা দরকার। এই জন্য এক এক কিতাবের এক এক শান, এক এক ফুলে যেমন এক এক গ্রাম, ঠিক এক এক কিতাবের ভিতরে এক একটু পাওয়া যায়। যেটা আমি হায়াতুন নবী আলোচনার 8 পর্ব করছিলাম, ওইটার ভিতর বিভিন্ন কিতাব তুলে ধরতে এক এক কিতাবে এক একটা গ্রাম পাইছি, ঠিক কিনা ধরে বলেন। এই জন্য কিতাবগুলো তুলে ধরার চেষ্টা করি। দেখেন, অফি হাযাইনিল হাদিসাইন দালিলুন, তিনি বলতেছেন এই দুই হাদিসের মধ্যে একটা দলিল আছে, সূক্ষ্ম কথা আছে। আই দলিলুন লিমা কাদ্দামতুহু আন্না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কানাত খেলাফাতুল লাইসাত খেলাফাতি মান বাদাহু মিন বনি উমাইয়া। দলিলটা হলো কি, যাইতে আলোচনা করা হয়েছিল যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত তার পরবর্তী বনি উমাইয়া যারা ছিলেন তাদের খেলাফতের মতো ছিল না। কারণ ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারা আন্না আওয়ালা মা ইয়াসলিমু আমরা উম্মতিহি ওয়া ইউবাদদিলু সুন্নাতাহু ইয়াজিদ।
কারণ আল্লাহ রাসূল সংবাদ দিয়েছেন যে ব্যক্তি প্রথম ওই খেলাফতের ভিতরে বিনষ্ট করবে, নষ্ট করবে খেলাফতে ইনসাফ, ওই নিয়মকে যে বিনষ্ট করবে, রাসূলের সুন্নতকে যে পরিবর্তন করবে, সে কে? তার সংবাদ কার কথা? আল্লাহর রাসূলের কথা। আল্লাহ রাসূল ইরশাদ করে গেছেন, আমার সুন্নতকে যে পরিবর্তন করবে, আমার উম্মত যে খেলাফতের ইনসাফপূর্বক থাকবে, সেইটা যে বিনষ্ট করবে, সেই হলো এজিদ। তাহলে এজিদ ক্ষমতায় আসে কার পরে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। তাহলে বোঝা গেল এই পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু পর্যন্ত খেলাফত ঠিক ছিল। ঠিক কিনা জোরে বলেন। এইটাই তিনি বলতে চাচ্ছেন, যে বলতেছে ফামা আন্না মুআবিয়া লাম ইয়াসলিম আলাম ইউবাদদিল, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকে বিনষ্ট করেন নাই, রাসূলের সুন্নতকে পরিবর্তন করেন নাই, এই হাদিস দুটি দ্বারা জানা যায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা লিমা মারান্নাহু মুজতাহিদুন, তিনি তেমনই ছিলেন যে তিনি কি ছিলেন? মুজতাহিদ ছিলেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই যুদ্ধ হয়েছে জঙ্গে সিফিন, এটা হলো ইজতিহাদের কারণে। কারণ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছে তাদেরকে তার হাতে তুলে দেন, এখন বিচার ব্যবস্থা করেন। আর হযরত আলী চেয়েছিলেন যে এখন যদি আমি এই কাজ করতে চাই, রাজ্যের মধ্যে আরো বিশৃঙ্খলা দেখা দেবে, এটা পরে করব। এই দুই বুঝের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। সুতরাং এই ব্যাপারে আমি সাহাবায়ে আলোচনা গত বছর এই কিতাবখানা লিখেছি, সাহাবায়ে কেরামের এই মর্যাদা ওখানে আমি তুলে ধরেছি। সুতরাং ভবিষ্যতে আসলে আমি এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আকীদার উপরে ভিত্তি করে। এই জন্য সাহাবাকে সমালোচনা করা হারাম। তো বলতেছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত ইনসাফ ভিত্তিক ছিল, এই হাদিস বোঝায়। ঠিক কিনা জোরে বলেন। তারপরে তিনি বলতেছেন আন ওমর ইবনে আব্দুল আজিজ বিআন্না রাজুলান নালা মিন মুআবিয়া বিহদ্রতিহি ফা দারাবাহু সালাসাতা আসওয়াতিন মা দরবি লিমান সাম্মা ইবনাহু ইয়াজিদা আমিরুল মুমিনিনা ইসিনা সাউতান কামা সায়াতি ফাতাআম্মাল ফুরকানা মা বাইনাহুমা। সুন্দর একটা কথা তিনি তুলে ধরেছেন এখানে। তিনি বলতেছেন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহির নিকটে এক ব্যক্তি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করলেন, গালি দিলেন, তাকে মন্দ বলছিলেন। কার নিকট? ওমর বিন আব্দুল আজিজ। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহির নিকট তার উপস্থিতিতে এক ব্যক্তি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিলেন, মন্দ বললেন। এই কথা বলার কারণে, মন্দ বলার কারণে সালাসা আসওয়াত, তাকে 3টা চাবুক মারছেন শাস্তি দিয়ে। কেন আমির মুআবিয়া তুমি গালি দিলা, মন্দ বললা? তাকে মন্দ বলা যাবে না, সে সাহাবী। রাসূল বলেন না সুবহানাল্লাহ। এই জন্য 3টা চাবুক মারছেন। তার সাথে তিনি আনতেছেন, তারই সাথে সেই ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলে ইয়াজিদকে এক ব্যক্তি আমিরুল মুমিনিন বলছিলেন, তাকে 20 চাবুক মারছে। তাহলে বলতেছে ফাতাআম্মাল ফুরকানা মা বাইনাহুমা, তাহলে চিন্তা করে দেখুন দুইটার মধ্যে কি পার্থক্য। বলেন না সুবহানাল্লাহ। যে আমিরুল মুমিনিন বলছে ইয়াজিদকে এই জন্য 20 দৌড়া মারছেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি গালি দিছে, তাকে 3 চাবুক মারছে, শাস্তি দিছে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? ইয়াজিদ পাপিষ্ঠ নরনাম। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, তিনি মুস্তাহিদ ছিলেন। ইজতিহাদগত কারণে হয়তো খাতায় ইজতিহাদ মুস্তাহিদ সঠিক করে ভুলও করে, সঠিক করলে ভালো আজরান, তার জন্য দ্বিগুণ সওয়াব, ভুল হলে তার জন্য 1 গুণ সওয়াব, মুআখাযা নাই। সুতরাং এই জন্য বলছে তুমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিলা কেন, মন্দ বললা কেন? 3টা চাবুক দিয়ে 3 চাবুক মারছে, শাস্তি। বলেন না সুবহানাল্লাহ। তারপরে সাহারিক মুহরিকার মধ্যে প্রথম বলছিলাম যেখানে ইয়াজিদের ব্যাপারে কতটি মত কি আছে সব তিনি তুলে ধরেছেন। ইনশাআল্লাহ এই বিষয়গুলো এই বছর চেয়েছিলাম কিতাবের সাথে দিব, কিন্তু পারবো না, কিতাবটা করতে কষ্ট হয়ে যাবে। এবার আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা এবং ফজিলত কাজ চলছে, রাত দিন চলছে আমার কাজ। দোয়া করে আল্লাহ যেন ঈদে মিলাদুন নবীতে
পূর্বের নেই এবার ওদের নসিল মিলাদুন নবী এই কিতাবটা তারা বরণ করতে পারি। সকল বলেন আমিন, আল্লাহ কবুল করুন। পরবর্তীতে আগামী বছর ইনশাল্লাহ যে বিষয়গুলো আলোচনা শুনতেছেন মুহররম থেকে, আশুরার ফজিলত থেকে, শহীদে কারামুল ইমাম হোসেন শাহাদত এবং এই যে মালুম সম্পর্কে ইতিহাস যত কিতাব পর্যন্ত যা আছে ইনশাল্লাহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। এটা আগামী বছর আল্লাহ যেন আমাকে হায়াত দেয়, সকলে বলি আমিন। এইবার চাইছেন 2 পর্বে করবো। এক পর্ব কোরআন আলোকে আহলে বাইতের মর্যাদা ফজিলত, দ্বিতীয় পর্ব এটা করতাম, একসাথে করতাম চিন্তা করছিলাম, দেখলাম না তাহলে আমার কিতাবটা আর রাসূল মিলাদুন নবী বরণ করার সুযোগ হবে না। যাই হোক, আল্লাহ পাক যেন আগামী বছর এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরতে পারি, আল্লাহ যেন সেই এবং হায়াত দেয় এবং কাজটা করার তৌফিক দেয়, সকলে বলি আমিন। আসেন, তিনি আমার কাছে কিতাব আছে বলে এই কথাটা তুলে ধরতেছি। তিনি বলতেছেন কিতাবের 630 পৃষ্ঠায়, এলাম আন্না আহলা সুন্নাত ইখতালাফু ফি তাকফিরি ইয়াজিদা ইবনে মুআবিয়া। জেনে রাখুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ এজিদকে কাফের বলা যাবে কি যাবে না এই ব্যাপারে একতলাফ করেছেন, মতবিরোধ করেছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে। তিনি বলছেন ফাখলা তয়েফা, একটা গোত্র তিনারা বলছেন ইন্নাহু কাফের, এজিদ কাফের। এজিদ কি কাফের? লিকাউলে সিফত ইবনে জাওজি ও গায়রি, সিফত ইবনে জাওজি এবং অন্যান্যদের কথা অনুযায়ী তারা কি দলিল দিয়েছেন? আল মাশহুরু আন্নাহু, আল মশহুর প্রসিদ্ধ, যেই বর্ণনাটা প্রসিদ্ধ মশহুর, আন্নাহু লাম্মা যা রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা আল শাম ওয়া জালা ইয়ানকুতু রাসাউ বিল খাইজুরান। বলতেছেন মশহুর যেই ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মোবারক যখন এজিদের কাছে পাঠানো হলো, ইমাম হুসাইন শের মোবারক এজিদের কাছে এসে পৌঁছলো। জামা আলু শাম, সিরিয়াবাসী সকলে দলবদ্ধ হয়ে তামাশা দেখার জন্য আসলো। সেই কুফাবাসী, সিরিয়াবাসী এগুলো গাদ্দার, হযরত আলীর সাথে গাদ্দারি করেছে, ইমাম হুসাইনের সাথে গাদ্দারি করেছে। শেষ পর্যন্ত ইরাকে সাদ্দামের সাথেও গাদ্দারি করছে, এগুলো গাদ্দারি করা। তাহলে সেই সিরিয়াবাসী জমা হলো তামাশা দেখার জন্য, কি করে সকল চলে আসলো। জাল ইয়াকনুতু রাসাউ বিল খাইজুরান, তখন নরদা মেজিদ ইমাম হোসেনের শের মোবারকের মধ্যে তার মাথা উপরে লাঠি দিয়া টুকটুক করতেছিল, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। হাতে লাঠি দিয়া ইমাম হোসেন শের মোবারক জাল ইয়াকনুতু রাসাউ, হোসেন শের মোবারক তার সামনে রাখা হয়েছে, হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে হোসেন শের মোবারকে আঘাত করতেছিল, বলে নাউযুবিল্লাহ। আর ওই শের পড়েছিল, যে শেরটা তাফসীর রুহুল মানি থেকে বিস্তারিত তুলে ধরেছিলাম, তিনি আনছেন। তিনি বলতেছেন ইয়ানশিদু আবিয়াদা ইবনে জাবারা, ইবনে জাবারা সেই বিখ্যাত শের কবিতা তখন এজিদ পাঠ করেছিল। ইবনে জাবারা সেই শেরটা কি? লাইতা আশিয়াখি বি বাদারি শাহিদু আল আবিয়াতু মারুফা। কয় ইবনে জাবারির যে শেরগুলো প্রসিদ্ধ, যেই শের সে বদরের যুদ্ধের প্রতিশোধে নেওয়ার ব্যাপারে ও যুদ্ধের সময় বলছিল যে আমাদের সেই শায়েখ, আমাদের সেই নেতা যারা বদরের যুদ্ধে নিহত হয়েছে, মারা গেছে, তারা যদি আজকে দেখতো, মানে কি দেখতো, ওহুদ যুদ্ধে কি বদলা নিল, ওই শের পাঠ করে বলতেছে অজাদা ফিহা বায়াতাইন মুস্তামিলাইন আলা সরিল কুফর। এজিদ আরো 2টা লাইন বেশি পড়েছে ওই কবিতার উপর, এজিদ আরো 2টা লাইন বেশি নিজের থেকে মানায়া পড়েছে। সেই লাইন 2টা প্রমাণ করে সরিল কুফর, ইমা এজিদ কাফের ছিল প্রকাশ করে। 2টা কি লাইন, 2টা কি হাসির মধ্যে লিখতেছে, যেটা তাফসীর রুহুল মানি থেকে আপনাদের শুনেছি।
লিখতেছি, লাম্মা বাদাত তিলকাল হুমুল ওয়াশরাফাত তিলকার রুসওয়ালা রাবিয়া জাইরুন নাকাল গোরাবু ফাকুলতু নুহ আওলা তানুহ ফালাকাদ কাযাইতু মিনান নাবী দুয়ুনি। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। হাসির মধ্যে ইবনে তাইমিয়ার কিতাব মিনহাজুস সুন্নাতুন নববিয়া, ওই কিতাব থেকে এই শেরগুলো নিয়ে আসছে, ইবনে তাইমিয়ার কিতাব থেকে নকল করেছে। সেই শেরটা হলো, যখন এইদের কাছে ওই কাফেলা গিয়ে পৌঁছলো এবং জাইরুনের প্রান্তে যখন তাদের শের মোবারকগুলো প্রকাশিত হলো, তখন এজিদ ওই সময় কা 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 করে ডেকে উঠলো। এজিদ বলল, হে কাক, তুমি ডাকো আর না ডাকো, লাকাদ কাদাইতু মিনান নাবী দুয়ুনি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার যা ঋণ ছিল সেই ঋণ আদায় করে নিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। সেই ঋণটা কি ছিল? তাফসীর রুহুল মানি থেকে আমরা শুনেছিলাম, তার নানা আর মামা বদরের যুদ্ধে মারা গেছিল সাহাবায়ে কেরামের হাতে। সে বললো, ওই আমার নানা মামা যারা মারা গিয়েছিল বদরের যুদ্ধে, তার ঋণ যেটা আমার পাওনা ছিল, আমি এই কারবালার মাধ্যমে হুসাইন শহীদের মাধ্যমে আমি তা আদায় করে নিলাম। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। তাই বলতেছে, এই কথা যদি এজিদ বলে থাকে, এটা সরাসরি কাফের, কোন মুমিন মুসলমান বলতে পারে না। এই জন্য বলছে এজিদকে কাফের। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। আল বেদায়ান নাহায়া, যে কথাটা বললাম, এই ইবনে কাসির তিনার এই বিশাল ইতিহাসের গ্রন্থ, যে কিতাবের ভিতরে তিনি এই এজিদের ব্যাপারে তার চরিত্র সম্পর্কে তুলে ধরেছেন। আমি সময়ের স্বল্পতা, আমি দুইটা বিষয় তুলে ধরলাম। সেটা হলো, সংক্ষেপ করতেছি, তিনি ওই কথা তুলে ধরেছেন, এটি হলো 62 হিজরিতে। 62 হিজরিতে এজিদ মদিনার গভর্নর ওলীদকে বরখাস্ত করে ওসমান ইবনে মুহাম্মদ ইবনে আবি সুফিয়ানকে গভর্নর বানায়। তো এই গভর্নর, নতুন গভর্নর যখন মদিনায় আসলো, আসার পরে সে লাম্মা দাখাল মদিনা বাআসা ইয়াজিদ মিনহা ওয়াফদান ফিহিম আব্দুল ইবনে হানজালা আল গাসিল আনসারি, আব্দুল ইবনে আবি আমর ইবনে আস ইবনে মুগিরা আল হাদরামি ও মুনজির ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুম ও রিজালুন কাসিরুম মিন আশরাফি আহলিল মদিনা। বলতেছেন, ওই গভর্নর আইসা মদিনাবাসীদের থেকে, মদিনা গণ্যমান্য যারা ছিলেন তাদেরকে সহ, বিশেষ করে হযরতে আব্দুল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল ইবনে আবি আমর এবং মুনজির ইবনে জুবাইর, তিনারা, এই তিনজন প্রখ্যাত সাহাবী তিনারা ছিলেন, তাদেরকে সহ এক বিশাল বাহিনী এজিদের দরবারে পাঠায়। যখন যায়, কাদিমু আলা ইয়াজিদা, এজিদের দরবারে যখন যায়, ফাকরামাহুম, তাদেরকে সম্মান করে, আহসান ইলাইহিম, তাদের সাথে ভালো আচরণ করে, ওয়াজ্জামা জাওয়াইজাহুম, তাদেরকে বড় পুরস্কারও দেয়, হাদিয়া উপঢৌকনও দেয়। সুম্মা ইনসারাফু রাজিনা ইলাল মাদিনা ইল্লা মুনজির ইবনে জুবাইর ফাইন্নাহু সারা ইলা সাহিবি উবাইদুল্লাহ বিন জিয়াদ বিল বসরা ওয়া কানা ইয়াজিদু কাদ আজাজাহু বিমিয়াতি আলফ। এইদের ওখান থেকে সকলে মদিনায় ফিরে আসেন। জুবাইর ইবনে মুনজির ইবনে জুবাইর ছাড়া তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের দেখার জন্য তার কাছে যায় বসরায়। তাকেও প্রত্যেকের সাথে মিলিয়া এই মুনজির ইবনে জুবাইরকেও 1,00,000 দিরহাম পুরস্কার দিয়েছিল, হাদিয়া দিয়েছিল। কত? 1,00,000 দিরহাম প্রত্যেকে দিয়েছে। এখন ওয়ালাম্মা রাজা আব্দুল মদিনা ইলাইহা, যখন এই প্রতিনিধি দল মদিনায় ফিরে আসলো, তখন আইসা তারা ইজদের ব্যাপারে আজহারা আস্তামা ইয়াজিদা আইয়াবাহু ওয়া ক্বালু কাদিমনা মিন ইনদি রাজুলিন লাইসা লাউদ্দিন ইয়াশাবুল খামরা ইয়াজুব ইনদাহু কিয়ানু বিল মাজিফ। বলতেছে, আসার পরে ইজদের ব্যাপারে সমালোচনা তুলে ধরলেন, এসে বলতেছেন, আমরা এমন এক ব্যক্তির থেকে আসছি, এমন এক ব্যক্তি থেকে ফিরে আসছি, যে ব্যক্তির লাইসা লাউদ্দিন, কোনো ধর্ম নাই, ধর্ম মানে না,
বলেন নাউযুবিল্লাহ। আর ফি সাবদারি করো, কি আমলদার ছিল, রোজাদার ছিল, নামাজ পাক দিয়ে তাকবীরুল্লাহ দিয়া নামাজ আদায় করতো। আর দেখো কি বলছে, লাই সালাউদ্দিন তার দিনদারি বলতে কিছু ছিল না। ইয়াসাবুল খামরা, মদ্যপায়ী ছিল, মদ পান করতো এবং তার সামনে গায়িকারা বাজনা বাজাইয়া বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য বলতেছে আমরা সাক্ষী রাখলাম তোমাদেরকে, আমরা তার বয়াত প্রত্যাখ্যান করলাম, জনগণ তার বয়াত প্রত্যাখ্যান করে। তারপরে মুনজির ইবনে জুবাইর ফিরাজ, রাজা মুনজির ইবনে জুবাইর মিন বাসরা ইলাল মদিনা, মুনজির জুবাইর বসরা থেকে মদিনায় ফিরে আসলো। ফাওয়াফাকা উলাইকা আলা খালি ইয়াজিদ, এই যে বয়াত তিনিও প্রত্যাখ্যান করলেন। এবং আকবর আহম, তিনি সংবাদ দিলেন আন্না ইয়াসাবুল খামরা ইয়াসকারু হাত্তা ইয়াতরুকা সালাত, যেই এজিদ পাপিষ্ঠ মদ্যপায়ী, মদ পান করে নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতো, নামাজ তরক করতো, তিনি আরো তাদের থেকে বেশি বেশি আরো বর্ণনা করলেন, দোষ তুলে ধরলেন। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আমি শেষটু করে দিলাম, শেষে তার একটা চরিত্র তুলে ধরলেন। এই বেদায়ে নেহায়ার মধ্যে 332 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, অকাদ রুইয়া আন্না ইয়াজিদা কানা কাদ ইস্তাহারা বিল মাজিব ওয়া শারবিল খামরি ওয়াল গিনা ওয়া সৈয়দ ইত্তিখাজুল গিলমান ওয়াল কিয়ান ওয়াল কিলাব আন নেতাই বাইনাল কিবাস আদিবা ওয়াল কুরুদ। বলতেছে ঐতিহাসিক বর্ণনা করছেন, এই যে এইবার মশহুর ছিল কি, গায়ে বাদ্য বাজনা বাজাইতো, গান বাজনা করতো, মদ্যপায়ী ছিল এবং শিকার করত, দাস দাসী গ্রহণ করত, কুকুর লালন পালন করত এবং বেড়াবর্কির মধ্যে এবং বানরের মধ্যে ওই ই লাগাইতো, মানে খেলা, মানে ওই মধ্যে ফাইট লাগাইতো। আমাদের মোরগে ফাইট লাগায় না, এই বানরের মধ্যে বেড়াবর্কির মধ্যে এইগুলোর মধ্যে ওই গুতাগুতি ফাইট লাগাইতো, এই খেলা খেলতো। তারপরে বলতেছে মা মিন ইয়াউমিন ইল্লা ইউসবিহু ফিহি মাখমুরান, এমন কোনো দিন নাই সকাল বেলা না হইছে মাতাল হইয়া, বলে নাউযুবিল্লাহ। সব মাতাল থাকতো, মদ্যপায়ী ছিল, মদ্যপায়ী ছিল, মাতাল ছিল, এমন কোনো দিন ছিল না যে মাতাল না হয়ে উঠতো। তারপরে বলতেছে সে বানর ঘোড়ার মধ্যে বাইন্দা, রশি দিয়ে বাইন্দা ঘুরাইতো। তারপর ইউল বিসুল কুরুদা কালা নিসা জাহাব, বান্দরের মাথার মধ্যে স্বর্ণের মুকুট ফরাইতো। ও খাজালে গেলমান ওখানা ইউসাবিক বাইনা আলা খাইল, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা করতো। ওখানে এই যে মাতাল কিরদু হাজিনা আলাই, যখন বানর একটা মারা যাইতো, বানরের জন্য শোক করতো, বলে নাউযুবিল্লাহ। বানর মারা গেলে বানর জন্য শোক করতো, এই হলো বানর মার্কা বানর। সুতরাং আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক বাকি আগামী জুমায় আল্লাহ পাক আমাদের সঠিক দান করে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।